আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে। নমস্কার বন্ধুরা, যুব সাথী প্রকল্পের বড় আপডেট। দেখো, গতকাল কিন্তু সরকার বদল হলো, তোমরা সবাই সেটা দেখেছো এবং তোমরা অনেকেই কিন্তু চিন্তিত রয়েছো। আমাকে তোমরা ভিডিওর কমেন্টে এবং টেলিগ্রামের মেসেজে কিন্তু ম্যাক্সিমাম এই সমস্ত কমেন্টগুলো করেছো, যে অনেকে লিখেছো স্যার আমরা কি যুবসাথীর টাকা পাবো, আবার অনেকে লিখেছো যুবসাথীর পেমেন্ট কি বন্ধ হয়ে যাবে, এই প্রকল্পে কি বন্ধ হয়ে যাবে, আবার অনেকে লিখেছো তৃতীয় কিস্তির টাকাটা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। আজকের সম্পূর্ণ উত্তর তোমরা পাবে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে তোমরা লাইক করে দিও। দেখো, গতকাল ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা কিন্তু নতুন সরকার এখানে কিন্তু গঠন করেছে, তোমরা সেটা সবাই দেখেছো। এবারে প্রশ্ন হলো, যুব সাথীর টাকা যে 1500 টাকা করে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা অলরেডি পাঠানো হয়ে গেছে এবং তৃতীয় কিস্তির যে যুব সাথীর টাকা সেটা যে এই মাসে ঢোকার কথা ছিল 12 কিংবা 13 তারিখের মধ্যে, তাহলে এই যুব সাথীর 1500 টাকা কি এই মাসে ঢুকবে? দেখো, যুব সাথীর টাকা কিন্তু আর ঢুকবে না। কেন বলছি? কারণ আগের যে সরকার ছিল টিএমসি তারা হেরে গেছে, ফলে এই যে যুব সাথীর 1500 টাকা সেটা কিন্তু আর এই মাসে ঢুকবে না, পুরোপুরি বন্ধ। তো এবারে তোমরা প্রশ্ন করবে তাহলে স্যার যুবসাথী যদি বন্ধ হয়ে যায় তাহলে কি টাকা আমাদের ঢুকবে না? দেখো, টাকা তো ঢুকবে, তবে যুবসাথীর টাকা কিন্তু ঢুকবে না। দেখো, বিজেপি সরকার, বিজেপির যারা বড় বড় যারা পদে ছিল তারা কিন্তু ভোটের আগে বিভিন্ন জনসভা মঞ্চ থেকে তারা কিন্তু বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে, এই 2026 সালের বিধানসভা ভোটে তারা যদি ক্ষমতায় আসে, তারা কিন্তু এই যে যুবসাথী প্রকল্পের 1500 টাকা এটা কিন্তু পরিবর্তন করে যুব শক্তি প্রকল্প আনবে এবং সেই যুব শক্তি প্রকল্পে 3000 টাকা করে বেকার যুবক যুবতীদের প্রত্যেক মাসে কিন্তু আর্থিক সহায়তা করবে, এমনটাই কিন্তু তারা বলেছিলেন। দেখো, এটা কিন্তু আমি নিজে বলছি না, আমি কিন্তু এর প্রুফ দেব, তোমরা সেটা দেখে নাও, তারপরে আমি বলছি। স্ক্রিন আগে তোমরা দেখে নাও কি বলেছে। আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে। তো দেখতে পেলে ইনি কিন্তু শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু জনসভা মঞ্চ থেকে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু মে মাসের ক্যাবিনেটে নতুন সরকার গঠন হওয়ার পরে জুন মাসের আগে টাকা কিন্তু অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তবে যুবসাথী নয়, যুব শক্তির 3000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা প্রত্যেক মাসে করা হবে। তো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে পারলে। তো এবারে প্রশ্ন হলো, তোমরা অনেকেই এবারে বলবে তাহলে স্যার যুব শক্তির ব্যাপারটা তো বুঝলাম 3000 টাকা, তাহলে টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে? দেখো, এই বিষয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে, কারণ গতকাল নতুন সরকার জিতলো। তো এবারে কিন্তু নতুন যে চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী সেটা কিন্তু আগে নির্বাচন হবে, তারপরেই কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু এগোবে। তাই যুবসাথীর যে টাকা 10 কিংবা 12 তারিখের আগে ঢোকার কথা ছিল, আমি তোমাদেরকে বলতে পারি আমার যেটা মনে হয় 12-13 তারিখের আগে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা 99% কিন্তু নেই। বুঝতে পেরেছো? আগে সরকার গঠন হবে, তারপরে টাকা ঢুকবে। তো আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড ডেট বলতে পারি। দেখো, জুন মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু টাকা 3000 টাকা করে যুব শক্তির সেটা কিন্তু ঢুকতে শুরু করতে পারে। জুন মাসের ফার্স্ট উইক, এটা কিন্তু মে মাস চলছে। তো অতএব তোমাদের কিন্তু ওয়েট করা ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। বুঝতে পেরেছো? তো এই কিন্তু যুবসাথীর বা যুব শক্তির মেন আপডেট, পেমেন্টের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে তোমরা এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।